সফটওয়্যারের নাম হচ্ছে প্যান্থার বার। আমাদের কপি পেস্ট পুরো প্যান্থারের মতো গতিময় করে দিবে। সো আমরা দেখি সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। আমি একটা লেখা হচ্ছে এখানে আনলাম। বলো বলো। সব পাখি যদি সব পাখিগুলো কাম করে দেখি কি করবা? সব পাখিগুলো যদি কাম করে দেখি কাজ ছাড়া তাহলে কি হবে? কিছু হবে না, সব হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও ভিডিও বানিও, কথা বলো না। ওকে, তো আমার নোটপ্যাডে একটা টেক্সট আমি ওপেন করলাম। এখন এই টেক্সট থেকে আমি এই দ্বিতীয় লাইনটা আমি কপি করব। তাহলে মাউসের লেফট বাটনে ট্যাপ করে মানে ক্লিক করে ধরে রেখে আমি এটাকে সিলেক্ট করলাম এবং সাথে সাথে আমাকে আমার এই কপি কাট পেস্ট এই অপশনগুলো আমার চলে আসলো এখানে। তো আমার কষ্ট করে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাকে এই কপি পেস্ট এগুলো করতে হবে না। জাস্ট আমি যে কোনো লেখা যদি জাস্ট এভাবে কপি করি তাহলে টুলবারটা চলে আসবে। তো এটাই হচ্ছে প্যান্থার বারের কাজ। তো এই সফটওয়্যারটা পাওয়ার জন্য প্রথমে আমাদের ইনস্টল করতে হবে। এখন আমরা দেখবো প্যান্থার বার সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেস। সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমাদের অবশ্যই মাইক্রোসফট স্টোরে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। যদি না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। তো আমরা প্রথমে হচ্ছে এই সার্চে গিয়ে লিখবো মাইক্রোসফট লিখলে এখানে চলে আসবে। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করব। তো আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, এই কারণে এখানে এই লোগোটা দেখাচ্ছে। আপনার যদি না থাকে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপর এই সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো হচ্ছে, আমরা জাস্ট এখানে লিখলাম যে প্যান্থার বার, লিখে এন্টার করলাম। এন্টার করলে আমাদের এই যে সফটওয়্যারটা চলে আসলো। ক্লিক করলাম। এই ওয়েবসাইটটি একটু স্লো করে মাঝে মধ্যে, তো একটু স্লো হতে পারে, আপনার সময় লাগতে পারে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জাস্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে আমি ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আপনার যদি শুরু না হয় তাহলে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে হবে। আমি প্রথমবার যখন ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তো তখন দেখলাম হচ্ছিল না। আবার কেটে যখন এখন ডাউনলোড করা শুরু করলাম তখন দেখলাম যে ডাউনলোড স্টার্ট হয়েছে। আর এই ডাউনলোড হওয়া শুরু হয়েছে, স্টার্টিং ডাউনলোড, একটু সময় নিবে, তো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হতে প্রায় 2 মিনিটের মতো সময় নিয়েছে, আপনার হয়তো একটু বেশি নিতে পারে। যাই হোক, ওকে, সো এরপর হচ্ছে আমরা লঞ্চে ক্লিক করব। লঞ্চে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। লঞ্চে ক্লিক করে আমি একটু অপেক্ষা করছি। ওকে, আমাদের ওপেন হয়ে গেছে, এখানে চলে এসেছে এবং অটোমেটিক এখানে ওপেন হয়ে গেছে। বলছে যে স্টার্ট টিউটোরিয়াল। সো এখানে আবার ক্লিক করলাম, তারপর আমাদের কন্টিনিউ, আবারও হচ্ছে আমরা কন্টিনিউ করলাম, আবারও কন্টিনিউ। ওকে, আমি কাস্টমাইজে ক্লিক করেছি। সো কাস্টমাইজে ক্লিক করার পর আমার একটা উইন্ডো এসেছে। যাই হোক, আমি এটা কেটে দিব, এটা আমি পরে আলোচনা করবো। সো এখন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। সফটওয়্যার ইনস্টল করার পর প্রথমে আমাদের এই ট্রি আইকনে যেতে হবে। এখানে গিয়ে দেখতে হবে যে এই প্যান্থার অর্থাৎ চিতাবাঘের এই আইকনটা এখানে আছে কিনা। যদি এটা না থাকে আমি এটা কেটে দিলাম। তখন এই সার্চে গিয়ে লিখতে হবে প্যান্থার বার, লিখতে হবে, লিখে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে এখানে আমাদের প্যান্থার ছবিটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে চলে এসেছে। এই যে ছবিটা আমাদের এখানে চলে এসেছে। তো এখানে এখানে ছবিটা এখন চলে এসেছে, একটু লোডিং হচ্ছিল। ওকে, তো এখন আমরা আবার টেক্সটে চলে যাই। তো টেক্সটে গিয়ে যখন আমি টেক্সটটা সিলেক্ট করলাম তখন নিচে হচ্ছে এরকম একটা ট্রে, এরকম একটা টুলবার আসলো যেখান থেকে আমি লেখাটাকে কপি করতে পারি। আচ্ছা, আমি পুরো লেখাটাকে কপি করব। সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটনে ট্যাপ করে ধরে রেখে, এবং এটা আসলো। আচ্ছা, আবার সিলেক্ট করি। এটা কিছুক্ষণ থাকবে, তারপর চলে যাবে। এই যে আমি যদি এখন কিছুই না করি তখন একটু পরে এটা হচ্ছে চলে যাবে, চলে গিয়েছে। ওকে, যাই হোক, আমার এখন কাজটা করি, জাস্ট কাট করলাম পুরো লেখাটা। ওকে, সো এখন যদি আমি এটাকে নোটপ্যাডে পেস্ট করতে চাই, ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আমাদের টেক্সটটা এখানে চলে এসেছে। ওকে, আমি এখানে, ওকে, আবার যদি লেখাটা এখানে পেস্ট করতে চাই, মাউসের লেফট বাটন দিয়ে ট্যাপ করে প্রেস করে ধরে রাখতে হবে, লেখার টেক্সটটা চলে আসলো। এখন পেস্ট করে দিলাম। এখন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চাই, বিভিন্ন লেখা আগে পিছে আমাদের করতে হয়, আগে পিছে আমরা করলাম এরকম, তখন হয় কি, বারবার আমি যখন লেখা সিলেক্ট করব তখন এই টুলবারটা বারবার চলে আসবে। সো এটা অনেক ক্ষেত্রে অ্যানোয়িং হতে পারে, বিরক্তিকর হতে পারে, যে যে কোনো কাজ করতে গেলে হচ্ছে আমাদের এটা চলে আসছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ট্রি আইকনে যাব, ট্রি আইকনে গিয়ে প্যান্থার বার, এই আইকনটাতে দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে গেল। এখন আমি যতই লেখার টেক্সট এভাবে সিলেক্ট করি আর এটা আসবে না, কারণ আমরা যখন সিলেক্ট করি তখনই এটা এই টুলবারটা চলে আসে, তো আসবে না। আবার যদি আমি নোটপ্যাডে যাই, তখন যদি মনে হয় যে না, নোটপ্যাডে হচ্ছে আমার দরকার, তখন আবারও আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করে এটা নিয়ে আসতে পারবো। এখন যদি সিলেক্ট করি চলে আসবে। তো এটার জন্য একটা শর্টকাটও আছে। শর্টকাটটা হচ্ছে, আমি যদি এখন বন্ধ করতে চাই, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি,
কন্ট্রোল শিফট ডি প্রেস করেছি আর এখানে বলা হচ্ছে যে প্যান্থার বাস ডিঅ্যাক্টিভ, সো এখন আর এটা কাজ করবে না। সিলেক্ট করছি, আবার অ্যাক্টিভ করতে হলে কন্ট্রোল শিফট ডি প্রেস করলাম, আবার অ্যাক্টিভ হয়ে গেল এখানে। এখন আবার সিলেক্ট করলে আমাদের এই টুলবারটা আসবে। তো এটাই ছিল আজকের মতো টিউটোরিয়াল, দেখা হবে অন্য কোনো দিন। ওকে, প্রথমে এই প্যান্থারভার্স ডটটা হচ্ছে আমরা সার্চ করে বের করে নিয়ে আসি, যেহেতু এটা আমাদের ডেস্কটপ শর্টকাটে নেই তাই আমাদেরকে এটা বের করে নিয়ে আসতে হচ্ছে। সো আমি এখানে চলে এসেছে, জাস্ট ক্লিক করলাম, সফটওয়্যারটা চলে আসলো। তো ভিডিওর এই অংশে, এটা অনেক বড় একটা অংশ হবে, এই অংশে এখানে যতগুলো অপশন আছে, এই যতগুলো ফিচার আছে, এই সবগুলো ফিচার নিয়ে আমি ডিটেলসে ব্যাখ্যা করব। যারা প্রফেশনালি কাজ করতে চায় তাদের হয়তো এটা লাগবে, এই কারণে এটা বানানো। অধিকাংশ এটা লাগবে না, আমি জানি, কিছু মানুষের জন্য তৈরি করা। একদম প্রথমে এক্সটেনশনে আমি চলে আসি। প্রথমে কথা বলে নিই, এটা আমরা হচ্ছে যেটা চালাচ্ছি সেটা হচ্ছে ফ্রি ভার্সন, রাইট? আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি, এটা প্রো ভার্সন না। আর যদি প্রো ভার্সন চালাচ্ছি তাহলে হচ্ছে আমাদের $4 দিয়ে কিনতে হবে। আমরা যে ফ্রি ভার্সনটা চালাচ্ছি এখানে যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো আমাদের জন্য ইনাফের চেয়ে বেশি, সো কষ্ট করে টাকা দিয়ে আমাদের কিনতে হবে না। তো আমি দেখাবো যে ফ্রি ভার্সন এবং প্রো ভার্সনের মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা দেখো। এই দুষ্টামি করে না। ওকে, প্রথমে এক্সটেনশনে চলে আসি। সো এক্সটেনশনে ক্লিক করার পর এরকম কিছু আসলো, এই প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করব। ওকে, তো প্রথমে চলে আসি। প্রথমে এই যে আমি মতিউর রহমান, মতিউর টেক দি মতিউর, আমার চ্যানেলটা যখন সিলেক্ট করলাম তখন আমাদের এই টুলবারটা চলে আসলো। এখন এই যে সার্চ, এই সার্চের নিচে কিন্তু লেখা আসছে যে গুগল, রাইট? নিচে গুগল আসছে, মাউস টানলে চলে যাচ্ছে গুগল। সো আমি এই টেক দা মতিউর এটা দিয়ে সিলেক্ট করে এই গুগলে ক্লিক করি, তখন এটা হচ্ছে আমার ব্রাউজারের মধ্যে গুগলে সার্চ করে ফেলবে টেক দা মতিউর লিখে। এই যে এখন সার্চ করছে, এই যে টেক দা মতিউর লিখে ওরা হচ্ছে অনলাইনে গুগলে সার্চ করছে। আপনি চাইলে লিংকটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমাদের ওকে, তার মানে আমাদের এটা সাধারণত লাগে না সার্চ করা, সাধারণত লাগে না, অনেকের অনেক ক্ষেত্রে লাগতেও পারে। কারণ অনেক সময় হয় কি আমরা ব্রাউজারে অনেক পাই, লেখা পাই, কোনো একটা শব্দ পাই, সেটা হচ্ছে আমাদের গুগলে সার্চ করতে হয়। যেমন আমি একটা লিংকে ঢুকছি, আপনি ধরুন হিস্টোরি শব্দটা পারেন না, তখন এই হিস্টোরি শব্দটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার গুগলে সার্চ করতে হবে, তখন হচ্ছে এই সার্চে ক্লিক করলে আপনার ব্রাউজারে এখানে সার্চ হয়ে যাবে। সো এটা অনেক ক্ষেত্রেই লাগে, তখন এই হিস্টোরি শব্দ অর্থটা আপনি অনলাইনে পাবেন, হিস্ট্রি অর্থ কি। তো এটা অনেকেরই লাগে, কারণ শব্দ না পারলে বা অনেক কিছু সার্চ করতে হলে কষ্ট করে আমাদের করতে হয় না। তো এটা যদি আপনার লাগে তাহলে তো এটা লাগবে, আর না লাগলে আমরা জাস্ট টেক অফ করে দিব। এখন আমরা এটাকে গুগল, সো গুগলটাকে অফ করে দিলাম, রাইট? 2 নাম্বারটা হচ্ছে আমি এটাকে লিংকটাকে সিলেক্ট করলাম। সো এই লিংকটা হচ্ছে এরকম একটা চিহ্ন আসলো, ওপেন লিংক। সো আমি যদি ওপেন লিংকে ক্লিক করি, ব্রাউজার আমাদের google.com এ চলে যাবে সরাসরি। এটা হচ্ছে ওপেন লিংক। সো কোন একটা লিংকে যদি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেন করতে পারি। ওকে, আমার এটাও লাগে না সাধারণত, আপাতত আমার লাগছে না, তাই আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে ওপেন লিংক, সো ওপেন লিংকটা আমি অফ করে দিলাম। এরপর আমরা কথা বলবো যে শেয়ার উইথ উইন্ডোজ। সো শেয়ার উইথ উইন্ডোজ এটার মানে হচ্ছে, ফর এক্সাম্পল আমার এই যে সবগুলো লেখা, এই সবগুলো লেখা হচ্ছে আমি উইন্ডোজে সেভ করে রেখে দিতে চাই। এই যে এটা একটু ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে অনেকগুলো অ্যাপ আছে, ওই অ্যাপে হচ্ছে আমি এগুলো শেয়ার করে রাখতে চাই, যে অ্যাপগুলো হয়তো আমার সাথে মোবাইলে কানেক্ট করা আছে। এটা লাগে না মোস্ট অফ দি ক্ষেত্রে। ওকে, যাই হোক, একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন এটা কি। সো এটা আমার লাগবে না। সো তাহলে আমাদের এই তিনটা জিনিস চলে গেল। এরপর হচ্ছে ওপেন নিউ ফোল্ডার। এই ফোল্ডারের বিষয়টা আমি একটু বুঝাচ্ছি যে ওপেন নিউ ফোল্ডার বলতে কি বোঝায়। তো আমি ওকে ফোল্ডারে ঢুকবো আমি এখন। ওকে, মাদ্রাসা থেকে দ্বিতীয় সাময়িকের প্রশ্নে ঢুকলাম। এই জায়গাতে ক্লিক করলে আমাদের এই পুরো লিংকটা চলে আসে, তাই না? এই লিংকটা আমরা একটু কপি করি, সিলেক্ট করলাম, কপি চলে আসলো। ওকে, এবার এটা কেটে দিলাম। তো এই লিংকটা যদি সার্চে আমি পেস্ট করে দিই তাহলে আমরা সরাসরি কি করতে পারবো, এই মাদ্রাসার এই ফোল্ডারটাতে আমরা ঢুকতে পারবো, তাই না? তো এইভাবে হচ্ছে কোন একটা ফোল্ডারের লিংক আমরা ঢুকতে পারি। তো এখানে যদি আমি ফোল্ডারের লিংকটা নিচে রাখি, তাহলে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে ফোল্ডার অপশন আসবে। সিলেক্ট করেছি যে ফোল্ডার অপশন, সেখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আমাদের ফোল্ডারে ঢুকে যেতে পারবো। আর যদি শুধুমাত্র আমরা ডিটা রাখি, এটা কেটে দিলাম। তো এই ডিটাকে যদি সিলেক্ট করি তাহলে ফোল্ডারে আমরা হচ্ছে ডি ড্রাইভের ভিতরে ঢুকে গেছি, যে আমার ডি ড্রাইভের ভিতরে ঢুকে গেলাম। তো এটা হচ্ছে ফোল্ডার অপশন। এটাও স্বাভাবিকভাবে ধরে নিচ্ছে আমাদের লাগে না, যেটা আমি কপি পেস্টের কথা বলছি। তো আমাদের শুধুমাত্র কপি পেস্টে লাগবে। তো আপাতত এটা আমি অফ করে দিচ্ছি, আপনার লাগলে আপনি এটা রেখে দিতে পারেন। ওপেন ফোল্ডার, সেন্ড টু ইমেল অ্যাড্রেস, এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার ইমেল। তো ইমেলটা যদি আমি সেন্ড করতে চাই কোথাও, তখন হচ্ছে এই যে ইমেল বাটন আসছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তো এটাও কেটে দিলাম। তো এটা আমার লাগে না, আমার শুধুমাত্র 3টা জিনিসই লাগবে এখন। এটা হচ্ছে কপি, কাট, পেস্ট। আরো অনেকগুলো লাগবে, সেগুলো হচ্ছে আমরা এই যে নিচে হচ্ছে এক্সটেনশনে যাব।
এই যে আরো অনেকগুলো আমাদের এক্সটেনশন আছে, ডাউনলোড এক্সটেনশন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে অসংখ্য এক্সটেনশন দেখাবে, যার মধ্যে অনেকগুলো এক্সটেনশন আমাদের সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে কোন কোন এক্সটেনশন গুলো আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপাতত আহ, এখন এগুলো নিয়ে কথা বলছি না, এটা নিয়ে আমি একদম ভিডিওর শেষে কথা বলবো। এখানে অনেক এক্সটেনশন আছে, যেটা আপনার লাগে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর একটা কথা, এক্সটেনশন সর্বোচ্চ 2টা ব্যবহার করতে পারবো আমরা, ডিকশনারি এক্সটেনশন আছে শব্দ ইয়ে করার জন্য। তারপর হচ্ছে গুগল ইমেজ, এটা হচ্ছে গুগল সার্চ করার জন্য, গুগল ম্যাপ, আচ্ছা এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এটা নিয়ে হচ্ছে ভিডিওর একদম শেষে কথা বলবো, এখন ভিডিওটা বড় করব না, প্রথমে হচ্ছে যে কি ফিচার গুলো আছে ওগুলো নিয়ে কথা বলছি। এরপরে হচ্ছে আমি পেস্ট অ্যাকশনে যাব। পেস্ট অ্যাকশনটা আমাদের অনেক ক্ষেত্রে লাগে, সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে আমি আচ্ছা কবিতা, এটা হচ্ছে একটা কবিতা, খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটা কবিতা, এবং এখানে আমি কবিতাটাকে হচ্ছে পেস্ট করে দিব। এখানে কবিতাটা চলে আসলো, কবিতার আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কবিতার কয়েকটা লাইন চলে আসলো আর কি। ওকে, তো আমরা এটা দিয়ে করলাম, তাহলে কবিতা চলে আসলো, তাই না? তো এখন যখন আমরা মাউসের লেফট বাটন দিয়ে একদম ট্যাপ করে ধরে রাখবো, তখন আমাদের যে কবিতা অপশনটা এসেছে এখানে। কারণ হচ্ছে যে এখানে আমি কবিতা পেস্ট অ্যাকশনে কবিতা নামে আমি একটা ইয়ে তৈরি করেছি, আর একটা কি বলবো, যে একটা ফোল্ডারের মতো তৈরি করেছি, যেখানে হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। সো ট্যাপ করে ধরে রাখলাম, এখানে কবিতা আসলো, ক্লিক করলে কবিতার প্রথম লাইনটা এখানে আমাদের চলে আসলো। তো এখানে আমাদের যতগুলো লাগে ততগুলো আমরা চাইলে অ্যাড করে ফেলতে পারবো। দিলাম যে হচ্ছে এ, এবং এখানে লিখলাম এ লার্ন ক্যাপ, সো এরপর ওকে করে দিলাম। এরকম অনেক ক্ষেত্রে আসলে লাগে গুরুত্বপূর্ণ কিছু জিনিস, ট্যাপ করে ধরে রাখলাম, তাহলে এখন হচ্ছে আমাদের আসবে হচ্ছে 2টা। সো একটু আগে এটা কপি করেছি, এটা কপি দিয়ে এটা, আর এটা হচ্ছে কবিতা, আর এটা হচ্ছে সো এই যে এখানে কবিতাটা আবার ট্যাপ করে ধরে রাখলাম, এখানে লার্ন ভোকেব কবিতা আর এই লার্ন ভোকেবটা কোথা থেকে আসলো সেটা বলি। এটা হচ্ছে এই ক্লিপবোর্ড থেকে এসেছে, ক্লিপবোর্ড নিয়ে আমার একটা ভিডিও আছে, সেপারেটলি দেখতে পারেন। এবার ট্যাপ করে ধরে রাখি, ক্লিপবোর্ডে কিছু না, আমাদের 2টি আসবে, এটা হচ্ছে কবিতা, এটা হচ্ছে এই কবিতা, আর এটাই সেই 2টা চলে আসলো। So আমার আপাতত দরকার নেই, এটা আমার লাগে প্রায়, এই ফিচারটা আমার লাগে। এটার মেইন কারণটা হচ্ছে যে আমি যখন ওই যে কোড ব্লকে কোডিং করি, তখন আমার বেশ কিছু লেখা, একই লেখা বারবার কাট পেস্ট করতে হয়। তখন আমি যদি এখানে সেট করে রাখি যে আমার কবিতার এই লেখাটা হয়তো দরকার, তখন সেই লেখাটা আমি ব্যবহার করতে পারি। তো পেস্ট অ্যাকশনটা আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে এক্সক্লুশন, এক্সক্লুশনটা আসলে খুবই দরকার। যেমন হচ্ছে এক্সক্লুশন, তো এক্সক্লুশনটা হচ্ছে আমি যেমন হচ্ছে আমি ধরেন গুগল ক্রোমে আমি হয়তো যখন কোনো লেখা সিলেক্ট করছি, একটু দেখাই, গুগল ক্রোমে হয়তো এখানে আমি লেখা একটা সিলেক্ট করবো, ধরেন বাংলাদেশ লেখা, এটা সার্চ করলাম, একটু সার্চ দেখি, লেখাটা যখন সিলেক্ট করব বারবার কি হবে যে আমাদের এই নিচে এটা চলে আসবে, বারবার একটু আইকনটা চলে আসবে, যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এটা বারবার চলে আসবে। এখন যদি আমি চাই যে গুগল ক্রোমে আমি এটা রাখবো না, যে গুগল ক্রোম অথবা ইউটিউবে ঢুকি আমি, সো ইউটিউবে হচ্ছে যতবার আমি কোনো লেখা সিলেক্ট করবো, আমি একটা ভিডিও ওপেন করি, এটা ওপেন করলাম। ওকে, সো ইউটিউবে আমি যতবার এটা কোনো লেখা আমি সিলেক্ট করি, এই লেখাটা আমি সিলেক্ট করছি, বারবার হয়তো এটা চলে আসছে, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে আমি কাজ করছি, কোনো একটা লেখা আমি বারবার সিলেক্ট করছি আর নিচে এই আইকনটা চলে আসছে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্সক্লুশন করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আমি ক্রোম বাদ দিতে চাই, তাহলে ব্রাউজার থেকে আমাদের ক্রোমের যে লোকেশনটা সেটা বের করতে হবে। তো আমার ক্রোমটা হচ্ছে এখানে আছে, এটা আপনার খুঁজে একটু কষ্ট করে বের করতে হবে, আমি ভিডিও বানানোর জন্য কষ্ট করে আগেই বের করে রেখেছি। এখান থেকে গুগল, দেখি কোথায় পাই, এই যে গুগল, গুগল থেকে ক্রোম, ক্রোম থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে ক্রোম। তো তার মানে হচ্ছে এখন এটা ক্রোমে কাজ করবে না। ওকে, সো এবার আমরা ক্রোমে যাই, দেখি আসি কিনা, আসছে না। এই যে আমি 2বার করেছি, 2বারই আসে না। আবার হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই ক্রোম থেকে, এখন দেখি। ওকে, সেইভাবে আসছে। এখন আপনার যদি এভাবে খুঁজে পেতে ঝামেলা মনে হয় ব্রাউজিং করে, তখন একটা সহজ কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটার নামটা কি, নামটা একটু সার্চ করে দেখবেন। যেমন ক্রোমের নামটা হচ্ছে ক্রোম, বা নোটপ্যাডে হচ্ছে আমরা ব্যবহার করতে চাই এখন ধরেন আমি আবার চাচ্ছি যে এটা নোটপ্যাডে আর আসবে না, হ্যাঁ নোটপ্যাডে আমি লিখলাম, বারবার নোটপ্যাডে এটা চলে আসছে, সিলেক্ট করি, বাট বারবার হচ্ছে নোটপ্যাডে সিলেক্ট করলে এগুলো চলে আসছে। সেটা যদি আমার কাছে নোটপ্যাড আমি না রাখতে চাই, তখন আমার আবারও যেটা করতে হবে, এখানে গিয়ে আমি লিখে দিব যে নোটপ্যাড, তো নোটপ্যাড লিখে দিলেও হবে। আর অথবা দেখি নোটপ্যাডে হয় কিনা, না এখন আসছে না, এখন এটা আসছে না, নোটপ্যাড আসছে না। আর নোটপ্যাড লিখে দিলে যদি না হয়, তখন যেটা করতে হবে, জাস্ট ওই এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে নোটপ্যাডটা আমার কোথায় আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে একটু ঘাটাঘাটি করলে কোন সফটওয়্যার কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। ওকে, তো আমরা এক্সক্লুশনটাও জেনেছি, এক্সক্লুশনটা খুবই লাগে। এরপর আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স বলতে যেটা বোঝায়, আমি এখানে একটা লেখা টেক্সট লিখে রেখেছি, সো এটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ
এখানে কপি কাট পেস্ট এই তিনটা অপশন এসেছে, রাইট? সো আমি এখান থেকে এটা কাট করলাম, কাট করে নিচে চলে আসলাম। আবার এটা যদি আমি সিলেক্ট করি, তখন এই যে যেই আমাদের টুল বারটা বা প্যান্থার বারটা এটা নিচে আসছে, টেক্সটের নিচে আসছে। আমি যদি চাই উপরে দিতে তাহলে জাস্ট অ্যাবভ করে দিব, এবার দেখবো যে উপরে আসছে, এই যে উপরে চলে এসেছে। আবার এই লেখাটা নিচে নিয়ে আসি, এটা সিলেক্ট করলাম, এখন বারবার হচ্ছে উপরে চলে আসবে, নিচে আসবে না। এখন আপনার কাছে যদি মনে হয় যে না এই যে টুলবারটা আছে এটা সাইজটা অনেক বড়, তাহলে আপনি একদম ছোট করে দিতে পারেন, যদি বড় সাইজটা সমস্যা মনে হয়। আমার কাছে ছোট সাইজই ভালো লাগে, আমি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাকে হচ্ছে বড় করে রেখেছি। আমি সবসময় হচ্ছে এই সাইজটা রাখি, সবসময় এটা রাখি, এটা ডিফল্টে থাকে। আপনার যেটা ভালো লাগে অনুযায়ী আপনি এটাকে করে রাখতে পারেন। এটা ছিল এটা। আর এই যে বার্ড থিম, আমাদের যে বারটা আছে নিচে, এই বারটার থিমটা হচ্ছে সাদা কালার। তো এটা যদি আমি ডার্ক কালার করতে চাই, কালো কালার করতে চাই, তখন আমাদের প্রো ভার্সন লাগবে। আর ডার্ক কালার লাগবে, আমার কালোই ভালো লাগে। তো এটা আমরা কাজ হলো হটকি, হটকিটা লাগে। হটকির ব্যবহারটা, প্রথমটার ব্যবহারটা বলি। ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, এখন বারবার সিলেক্ট করছি আর এটা চলে আসছে, বা অন্য কোথাও কাজ করছি, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, যখন ভিডিও এডিট করতে চাই, ভিডিও এডিটিং এর সফটওয়্যার এটা বারবার চলে আসে। তো ওইখানে তো আমার এটা দরকার নেই, স্বাভাবিকভাবে আমার ওইখানে দরকার নেই। তো তখন আমি যেটা কি করি, যে আমার যেন এই অপশনগুলো না আসে, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট জি প্রেস করি। তখন এই যে নিচে হচ্ছে প্যান্থার বার ডিঅ্যাক্টিভেটেড, মানে হচ্ছে এটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এখন আমি যতই সিলেক্ট করি এখন কিন্তু আসবে না। আবার যদি আমার অ্যাক্টিভ করতে হয়, তাহলে নোটপ্যাড আবার আমার লাগবে, তাহলে কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, আবার হচ্ছে আবার এই যে নিচে দেখি, নিচে অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আবার এখানে কাজ করবে। সেটা যদি আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে চাই, কন্ট্রোল শিফট ডি প্রেস করতে হবে, ডিঅ্যাক্টিভ আবার কন্ট্রোল শিফট ডি অ্যাক্টিভ। সো আমাদের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, একবার ডিঅ্যাক্টিভ একবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এর কাজ। আর এরপরে অপশনটাতে যাই, এটা হচ্ছে ডি। আর ভি মানে হচ্ছে, ধরেন আমরা এখানে লেখা পেস্ট করব, তাই না? তাই আমাদের ট্যাপ করে ধরে রাখতে হয়। এখন ট্যাপ করে ধরে রাখলে যদি এটা আপনার কাছে ঝামেলা মনে হয়, তখন আপনি ইয়ে করতে পারেন, কন্ট্রোল শিফট ভি প্রেস করতে পারেন। তখন এই যে পেস্টের অপশনটা এসেছে, এখানে ক্লিক করলে, জাস্ট ক্লিক করলে এটা চলে আসবে। আবার কন্ট্রোল শিফট ভি করতে পারেন, এটা লাগলে করতে পারেন। আমার এটা আসলে দরকার হয় না। আমি যেটা করি, জাস্ট ট্যাপ করে ধরে রাখি, তখন হচ্ছে আমার পেস্টের অপশনটা আসে, জাস্ট ক্লিক করি, দেন পেস্ট হয়ে যায় সেটি। তো এটারও হচ্ছে শর্টকাট দেয়া আছে, কন্ট্রোল শিফট বি। আর এটা আমাদের লাগবে না তেমন একটা। অ্যাড হটকি ফর এক্সটেনশন, এটা নিয়ে পরে কথা বলবো। আমি যে একটু আগে এক্সটেনশন নিয়ে কথা বললাম না ডাউনলোডে, সো এখানে যে এক্সটেনশন গুলো অ্যাড করবো সেগুলোর জন্য একটা করে শর্টকাট আমরা সিলেক্ট করব, সেটা নিয়ে আমি একটু একদম ভিডিও শেষে কথা বলবো। আর এটা আমাদের লাগবে না। ব্যাকআপটা হচ্ছে প্রো ইউজারদের জন্য, যে ফিচার গুলো আমরা অ্যাড করেছি সেগুলো হয়তো ব্যাকআপ রাখতে পারবো, এটা আমার দরকারও নেই। টিপস এন্ড ট্রিক্স প্রো এটা দরকার নেই। এখানে ক্লিক করলে, আচ্ছা সেটিং এ যাই, সেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এই দুটো অপশন আমাদের অবশ্যই রাখতে হবে আপনাকে, কারণ আপনি যখন কম্পিউটারটা বন্ধ থেকে ওপেন করবেন, যদি এই দুটো অপশন বন্ধ করে দেন, তখন এই প্যান্থার বারটা ওপেন হবে না। সো এটা আমাদের অবশ্যই রাখতে হবে। আর পেস্ট অ্যাকশন ইনেবল, এটাও থাকবে, কারণ পেস্ট করার সময় যেন আমরা যখন পেস্ট করব তখন যেন আমাদের এই যে এটা যেন আসে। ওকে, সো আমাদের পেস্ট অ্যাকশনটাও রাখা লাগবে। আর স্পেলিং সাজেশন এটা দরকার নেই, এটা থাকলেও চলে, না চলে, আমার স্পেলিং এর সাজেশন দরকার। মানে এই সবগুলো, এটা থাকলেও চলে, না থাকলেও চলে, এগুলো ওপেনে থাকুক। যাই হোক, এখানে আমাদের মেইনলি দরকার হচ্ছে এই দুইটা, এই দুইটা খুবই দরকার। হ্যাঁ, এটা এই প্রথমটা একটু ব্যাখ্যা, এই শেষটা ব্যাখ্যা করি। শেষটা হচ্ছে যে 3 সেকেন্ড, হ্যাঁ, হাইড অটোমেটিক্যালি 3 সেকেন্ড। আমি এই যে লেখাটা যখন সিলেক্ট করছি এখানে, তখন এটা 3 সেকেন্ডের মধ্যে এখানে থাকবে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে 3 সেকেন্ড একটু বেশি ঝামেলা হয়, তখন আপনি যেটা করবেন, জাস্ট এখানে 1 সেকেন্ড দিয়ে দিবেন। আমার কাছে 1 সেকেন্ডই বেস্ট মনে হয়, যে 1 সেকেন্ডই থাকুক। আর শো অলওয়েজ এটা একটু ব্যাখ্যা করি। এখন যেটা আছে যে লেখা সিলেক্ট করলে এটা চলে আসে, তো এটা হচ্ছে শো অলওয়েজ। আমি নিচেরটা দিই, নিচেরটা হচ্ছে শো ইফ কন্ট্রোল ইজ প্রেসড। এটার মানে হচ্ছে যে আমি লেখাটা যখন সিলেক্ট করছি, এখন কিন্তু আমার ট্রে আইকন আসছে না, আবার সিলেক্ট করি, ট্রে আইকন আসছে না। তো আমি এখানে কি বলেছি, যদি আমি কন্ট্রোল প্রেস করে ধরে রাখি, তখন এই টুলবারটা আসবে। তাহলে কন্ট্রোল প্রেস করলাম আমার কম্পিউটার থেকে, কন্ট্রোল, এরপর হচ্ছে লেখাটা আমি সিলেক্ট করলাম, এই যে এখন চলে এসেছে। আবার আমি যদি এখন কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে তারপর সিলেক্ট করি, তারপর এটা আসবে। আর কন্ট্রোল ছাড়া, এখন আমি কন্ট্রোল ধরিনি, কিবোর্ডে হাত দিইনি, এখন ধরি, এখন এটা আসবে না। তো এটা আমার কাছে ভালো লাগে না, আমি একদম লাস্টেরটা দিই সবসময়, হাইড ইফ কন্ট্রোল ইজ প্রেসড। ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, এখন বারবার টুলবারটা চলে আসছে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা কি করবেন, এটা যদি বারবার ঝামেলা মনে হয়, কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখবেন, কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখলাম, এবারে যে এখন হাইড। আর এখানে আমরা বলে দিয়েছি যে কন্ট্রোল যদি প্রেস করে ধরে রাখি, তাহলে টুলবারটা আমাদের দেখাবে না। তো এই সেটিংটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। এই যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখেছি, এখন আসছে না, এবার ছেড়ে দিলাম। ওকে, সো এবার চলে আসবে। তো এই সেটিংটা আপনি রাখতে পারেন। এটা ওই এক্সক্লুশনের মতো এক প্রকার আর কি।
তো এটা ছিল আমাদের এই প্যান্থার বারের সবগুলো ফিচারের ডিটেলস। আর এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু অসাধারণ এক্সটেনশন নিয়ে। আপনি যদি শুরু থেকে ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন ততক্ষণে আমার জীবন থেকে 4 দিন চলে গেছে। যাই হোক, বিভিন্ন কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, মানে ব্যস্ততার কারণে। ওকে, তো আমি এখন চলে যাব হচ্ছে প্যান্থার বারের এক্সটেনশন নিয়ে কথা বলছি। সো প্যান্থার বার লিখে সার্চ করলাম এবং ওপেন করব প্যান্থার বারটা। তো এখান থেকে যদি আমি কোনো এক্সটেনশন অ্যাড করি তাহলে যেটা দেখাবে, ডাউনলোড করে আমরা এক্সটেনশন অ্যাড করব তাহলে আমাদের যেটা দেখাবে, ওকে, এক্সটেনশন যদি আমরা অ্যাড করি তাহলে যেটা দেখাবে, যেমন হচ্ছে আমি দুটো এক্সটেনশন অ্যাড করেছি। তো পুরো লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি ব্র্যাকেট প্যারেন্ট প্লেস লেখা আছে এখানে ক্লিক করি তাহলে আমাদের পুরো লেখাটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি। ওকে, পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ব্র্যাকেটে ক্লিক করলাম, তাহলে আমাদের পুরো লেখাটা ব্র্যাকেটের ভিতরে চলে এসেছে। এটা হচ্ছে ব্র্যাকেটের এক্সটেনশন। এরপর আরেকটা এক্সটেনশন দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কোটেশন মার্ক দেয়া, লেখার শেষে আমরা উদ্ধৃতি চিহ্ন দেবো। এটা যদি ক্লিক করি লেখার শুরুতে এবং শেষে এই ধরনের কোটেশন মার্ক চলে এসেছে। এগুলো এক্সটেনশন ডাউনলোড করার জন্য আমাদের এই ডাউনলোড এক্সটেনশনে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমরা এক্সটেনশনের ওয়েবসাইটে চলে এসেছি, লিংকে। এখানে অসংখ্য এক্সটেনশন আছে, প্রায় 100টার মতো এক্সটেনশন আছে। আপনার যেটা লাগে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আপনাদেরকে একটা এক্সটেনশন দেখাবো, ধরেন আমি ক্যালকুলেটর এক্সটেনশনটা দেখাবো, তাহলে ক্যালকুলেটর এক্সটেনশনটাকে ডাউনলোডে ক্লিক করব এবং সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এখানে ক্লিক করলে আমার এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে, অথবা আমি জাস্ট ডাউনলোডে যেতে পারি। আমার দিস পিসি ওপেন করলে যেখানে ডাউনলোড দেখাবে, ডাউনলোডে ক্লিক করলে যে ক্যালকুলেট, সো এক্সটেনশনটা হয়ে গেছে। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে, ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে প্যান্থার বার ইনস্টল, তাহলে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা প্যান্থার বারের ভিতরে ঢুকি, এই যে আমরা ঢুকেছি, এখানে দেখা যাচ্ছে ইনস্টল। সো ক্যালকুলেটর এক্সটেনশনটা যেভাবে কাজ করে, আমি এখানে যদি দুইটা সংখ্যা লিখি, একটা 7 আর একটা যোগ লিখলাম 8। সো এরপরে আমি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্যালকুলেটর যদি প্রেস করি তাহলে আমাদের অ্যান্সারটা দেখাবে আমাদের 15। সো এটা, এই এক্সটেনশন হচ্ছে এইভাবে কাজ করে। সো এখানে একটা কথা একটু বলে নিই, আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি তাই আমরা সর্বোচ্চ দুইটা এক্সটেনশন ব্যবহার করতে পারবো। এখন এখানে তো অসংখ্য এক্সটেনশন আছে, আপনার হয়তো এগুলো প্রত্যেকটা চেক করতে করতে অনেক কষ্ট হতে পারে। এই কারণে আমি এখানে মোটামুটি সবগুলো চেক করেছি, এর মধ্যে যেগুলো সবচেয়ে ভালো তেমন কিছু এক্সটেনশন আমি এই এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিংক এখানে দেওয়া আছে। প্রথম ফোল্ডার ভিতর ব্র্যাকেট দেখাচ্ছে, এখানে তিনটা ব্র্যাকেট আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট। সো আমি ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে ইনস্টল করে নিলাম। ওকে, ওকে, তো যখন সিলেক্ট করলাম তখন এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটটা দেখাচ্ছে, ও সরি, ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটটা দেখাচ্ছে। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট আমি দেখিয়েছি তাই আমি ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দিলাম। আমি কিন্তু একসাথে চাইলে হচ্ছে ফার্স্ট, এই কথা বললাম না সোনামণি, আমি কিন্তু তিনটা ব্র্যাকেট একসাথে ইনস্টল করতে পারবো না। যেমন আমি দেখাই, আমি হচ্ছে থার্ড ব্র্যাকেটে ইনস্টল করলাম, সেকেন্ড ব্র্যাকেটে আমি ইনস্টল করলাম এই মাত্র, যে এখানে দেখাচ্ছে ইনস্টল। আচ্ছা, এখন যদি ফার্স্ট ব্র্যাকেটে ইনস্টল করতে যাই, দেখেন তখন আমাদের কেমন একটা উইন্ডোতে কি দেখাচ্ছে, লোডিং। তার মানে একসাথে তিনটা ব্যবহার করতে পারবো না, আলাদা আলাদা দুইটা এক্সটেনশন ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ইনস্টল করেছি। এরপর আমরা আমাদের ওই টেক্সট ডকুমেন্টে চলে যাই। এখন লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে থার্ড ব্র্যাকেটে যদি ক্লিক করি আমাদের লেখার চারপাশে থার্ড ব্র্যাকেট চলে আসবে। তারপর আবার সিলেক্ট করে যদি এই ব্র্যাকেটটা ক্লিক করি ব্র্যাকেট, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমাদের চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের ব্র্যাকেট। ওকে, তো এখানে তিনটা ব্র্যাকেটই দেওয়া আছে ফোল্ডারে। এখানে দেখাচ্ছে ডিলিট, ইন্টার, সিলেক্ট, এখানে তিনটা এক্সটেনশন দেওয়া আছে, এগুলো আমি দেখাচ্ছি এগুলো কিভাবে কাজ করে। তো দুইটার বেশি তো ইউজ করতে পারবো না, তাই এই দুটো আমি ডিলিট করে দিচ্ছি আবার। কারণ দুইটা যদি আমি ডিলিট করে না দিই তাহলে যেটা হবে যে আমি বাকি এক্সটেনশন গুলো অ্যাড করতে পারবো না। সো আমি ডিলিট এবং হচ্ছে ইন্টার, এই দুটো এক্সটেনশন অ্যাড করলাম। সো এখানে ডিলিট আর এটা হচ্ছে ইন্টার, দুটো চলে এসেছে। সো এই দুটো আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে এক্সটেনশন। আমি যদি এই এতটুকু লেখা সিলেক্ট করি তাহলে এই যে ডিলিট মানে লেখাটা কেটে যাবে। এতটুকু যদি করি তারপর সেখানে ক্লিক করি এটা, আর যদি আমি এতটুকু সিলেক্ট করি তারপর যদি আমি ইন্টারটা দিই তাহলে ইন্টার হয়ে যাবে। এভাবে ইন্টার করতে পারবো। তো আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আর সাধারণত ইন্টার এবং ডিলিটটা লাগে না, সিলেক্ট অল এক্সটেনশনটা খুবই লাগে, এটা আপনি রেখে দিতে পারেন। আমার এটা খুব কাজ করে। আমি যদি এখন পুরো লেখাটা সিলেক্ট করতে চাই, ধরেন এটা বিশাল বড় একটা ডকুমেন্ট, এখানে অসংখ্য লেখা আছে, সিলেক্ট করতে চাই, তখন আমি যেটা করবো জাস্ট একটু লেখা সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করব, আবারও লেখা একটু সিলেক্ট করে এখানে ক্লিক করব, পুরো লেখাটা সিলেক্ট হয়ে যেতে পারে। এটা খুব ভালো একটা এক্সটেনশন। এটা হচ্ছে সিলেক্ট অল এর কাজ। এই ব্র্যাকেট, এই ফোল্ডারের ভিতরে ডিলিট, ইন্টার এবং সিলেক্ট দেয়া আছে। ওকে, এরপর হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস আমার লেখা আছে লোয়ার কেস,
আপার কেস আর হচ্ছে সেন্টেন্স কেস। আমি একটু বুঝাই। লোয়ার কেস মানে হচ্ছে সবগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর, আর আপার কেস মানে হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষর। আচ্ছা, আমি আপার কেসটা এবং হচ্ছে এই সেন্টেন্স কেস, এটা এই দুটা হচ্ছে আমি এখানে ইনস্টল করলাম। আচ্ছা, আপার কেস আর সেন্টেন্স কেস। ওকে, এখানে আমি একটা লেখা লিখেছি। তো আমরা যদি এখন এটা সিলেক্ট করে আমরা এটা দিই, এটা মানে হচ্ছে আপার কেস, মানে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, তখন আমাদের পুরো লেখাটা বড় হাতের হয়ে গেছে। এরপর যদি আমরা এখানে সিলেক্ট করে এটা দিই সেন্টেন্স কেস, তার মানে সেন্টেন্স কেসে হচ্ছে প্রথম হাতের অক্ষরটা শুধুমাত্র বড় হয় আর বাকি সবগুলো ছোট হয়। ওকে, দেখেন শুধুমাত্র আইটা বড় হাতের হয়েছে আর সবগুলো হচ্ছে ছোট হাতের হয়েছে। সো এটাই হচ্ছে এই সেন্টেন্স কেজের কাজ। এর মধ্যে মূলত হচ্ছে আমাদের সেন্টেন্স কেসটা লাগে। আর মাঝে মধ্যে আপনার যদি বিশাল বড় ডকুমেন্ট লাগে, সবগুলো হচ্ছে আপার কেস অথবা ডাউন কেস করতে হবে, তখন আপনি যেটা করতে পারেন, এটা জাস্ট ইনস্টল করে কাজটা করে আবার ডিলিট করে দিতে পারেন। তো এরপর আমরা ডিকশনারিতে যাব। ডিকশনারিটা একটু দেখাই। ডিকশনারিটা অ্যাড হয়ে গেছে। ডিকশনারি কাজ হচ্ছে, আমরা এনিথিং এর অর্থ জানি না, এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, তখন আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে কোন ভাষায়, আমি ইংলিশটা করে দিলাম। ওকে, সো এরপরে আমাদের এই এনিথিং এর অর্থটা দেখিয়ে দিবে। আচ্ছা, ইউজ টু রিফার এ থিং নো ম্যাটার হোয়াট, আসলে কিছু না। এরপর হচ্ছে চেঞ্জ, লেখাটা যেহেতু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি তাই আমি এখানে দিলাম, তখন আমাদের চেঞ্জের অর্থটা দেখাবে। চেঞ্জ অর্থ হচ্ছে মেক সামথিং, সামওয়ান সামথিং ডিফারেন্ট, অল্টার অর মডিফাই, কোনো কিছু মডিফাই করা। স্ক্রল করলে নিচে অনেকগুলো লেখা দেখা যায়। শর্টেন লিংক এবং হচ্ছে ইউটিউব, এই দুটো আমরা দেখবো। এই দুটো আসলে খুবই লাগে। তো আমি লিংক শর্ট করার জন্য আমি একটা বড় লিংক নিব। ধরেন যে প্যান্থার বার ওয়েবসাইটে আছি, প্যান্থার বার এই পুরো লিংকটা হচ্ছে আমি কপি করলাম। তো কপি করার জন্য জাস্ট কপি। ওকে, সো এরপর হচ্ছে আমি এখানে চলে আসলাম। এটা আসলে প্রচুর লাগে। তো এই পুরো লিংকটা যদি আমি শর্ট করতে চাই, তাহলে আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে শর্ট লিংকে আমি ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এখানে বলছে ওকে, আমাদের লিংকটা একদম ছোট হয়ে গেছে। এটা প্রচুর লাগে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই, নিচে অনেক লিংক দিতে হয় শর্ট করে, তখন এই শর্ট এর লিংকটা আসলে আমার খুব লাগে। তো এটা হটকি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোন কাজে লাগে সেটা একটু বলি। আমরা যে এক্সটেনশন গুলো ব্যবহার করেছি, এই সবগুলো এক্সটেনশনের জন্য আমি এটা হটকি ব্যবহার করতে পারি। তো হটকি, ফর এক্সাম্পল আমি হটকি অ্যাড করব একটা, এটা হচ্ছে লিংক শর্টের জন্য। হ্যাঁ, লিংক শর্ট, এই যে শর্ট এন্ড লিংক, তাহলে এখানে হটকি দিলাম কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল প্লাস এল দিলাম, ওকে দিলাম, এরপর এক্সটেনশন চলে আসি। ওকে, এখানে আমাদের লিংক দেয়া আছে। সো আমরা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এল যদি প্রেস করি, তখন আমাদের লিংকটা অটোমেটিক শর্ট হয়ে যাবে। ওকে, আর যেটা বলছিলাম যে আপনার যদি মনে হয় এখানে অনেকগুলো টুলবারে অনেকগুলো হচ্ছে, এটা আপনার যদি একটু বিরক্তিকর লাগে, তখন আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে যে শর্ট এন্ড লিংক, হ্যাঁ শর্ট এন্ড লিংক টেস্ট অফ করে দিবেন। তো অফ করে দিলে, আমরা তো এখানে হটকিতে হচ্ছে আমরা শর্টকাট অ্যাড করেছিলাম, তো তাহলেও কাজ করবে। দেখেন আমার কিন্তু এখন এক্সটেনশনটা অফ করে দেওয়া, যেমন এই যে শর্ট লিংকের, এটা কিন্তু অফ করে দেওয়া, কিন্তু আমরা কিন্তু এটাতে একটা হটকি বা একটা শর্টকাট অ্যাড করেছি। তো পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল প্রেস করলাম, তাহলে হচ্ছে পুরো লেখাটা লিংকটা হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে। তো আর এই যে এখানে যদি সিলেক্ট করি, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে ইউটিউবটাই দেখাচ্ছে। তো এখন ইউটিউব আর গুগল এই জিনিসটা আমি দেখাবো। এই কারণে আমি হচ্ছে এখন ইউটিউবে ঢুকেছি, ইউটিউবের ভিডিওর ভিতরে। সো আমি এই গেমিং পিসি এই লেখাটা সার্চ করতে চাই ইউটিউবে, তাহলে আমি জাস্ট কি করব, এই ইউটিউবে এখান থেকে ক্লিক করে দিব, তাহলে আমার দেখাবে ইউটিউবের অন্য একটা ট্যাবে হচ্ছে এটা চলে আসবে। এটা অনেক ক্ষেত্রেই লাগে আসলে, যে কোনো একটা লেখাকে যদি আমি ইউটিউবে সার্চ করতে চাই, তখন জাস্ট এখানে গিয়ে এটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলেই এটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটা কোনো শর্টকাটে অ্যাড করতে পারেন, যদি আপনার মনে হয় যে এটা বারবার চলে আসে এবং এটা বিরক্তিকর লাগে, তখন এটা শর্টকাটে অ্যাড করে দিতে পারেন। আর আরেকটা জিনিস, এই গুগলের ব্যবহারটা বলেছি, এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগে। ধরেন এই যে গেমিং পিসি, যদি গুগলে সার্চ করতে যাই, ওপেন করে দিয়েছি, তো এটা কিন্তু এক্সটেনশন না, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন ট্যাবে এটা গুগলে সার্চ হবে। এই দুটো খুব খুব বেশি লাগে আসলে। তো এই ছিল মোটামুটি সবগুলো এক্সটেনশনের কাজ। এখন এই এক্সটেনশন গুলোর মধ্যে যে এক্সটেনশন গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মাই ফেভারিট এই ফোল্ডারের মধ্যে দেয়া আছে। এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি, তাহলে আমার যেটা সবচেয়ে বেশি লাগে, ফার্স্ট ব্র্যাকেট লাগে, কোটেশন লাগে, সিলেক্ট অল লাগে, তারপর হচ্ছে সেন্টেন্স কেস, এটা একটু কম লাগে আসলে, শর্ট এন্ড লিংক আর ইউটিউব। সো এই শর্ট এন্ড লিংকটা অনেক বেশি লাগে আমার আসলে। তো আমি শর্ট এন্ড লিংক আর ইউটিউব এই দুইটাই রাখতাম। আর আপনার যে কটা সবচেয়ে বেশি লাগে, বা আমি যে ফোল্ডারটা দিয়েছি এখান থেকে যেইটা সবচেয়ে বেশি লাগে, আপনি হচ্ছে সেটাই সিলেক্ট করে রেখে দিবেন।